যেখানে একজন মানুষ 1 ডজন লেবু নিত সেখানে 2টা নিচ্ছে। আমিও 2টার বেশি লেবু নিতে পারলাম না, কারণ 2টার বেশি লেবু নিলে আমার অন্য বাজার আবার আমি করতে পারবো না। এখানে আসলে বাজার মনিটরিংয়ে যে ভোক্তা অধিকার ওনাদেরও দেখতে পাচ্ছি না, জানি না ওনারা কী করে। প্রথম রমজান উপলক্ষে আমাদের দেশে প্রতি বছরের না এবারও দেখতে পাচ্ছি রমজান উপলক্ষে নিত্য পণ্যের যে চাহিদাগুলো আছে বর্তমানে একটু চড়া মূল্যই মনে হচ্ছে। আমরা যদি আরব দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো সে দেশে ব্যবসায়ীরা ব্যবসার চিন্তা না করে রমজান মাস উপলক্ষে মানুষকে যেভাবে স্যাটিসফাই রাখা যায় সেই চিন্তা করে, কিন্তু আমাদের দেশে আসলে ব্যবসায়ীরা একটু ভিন্ন রকম। এরা এই লেবুর দিকে তাকাইলে বোঝা যাচ্ছে, কারণ সারাদিন রোজার শেষে লেবু মানুষের যে তৃষ্ণা মেটায়, লেবুর একটা চাহিদা থাকে বিশেষ করে শরবতের জন্য। এই লেবু আজকে হালি বিক্রি হচ্ছে মোটামুটি, যেগুলো একটু বড় সাইজ ওগুলো 120 টাকা, 140 টাকা, আর ছোটোগুলো 80 টাকা। 80 টাকার নিচে বর্তমানে লেবু পাওয়া যাচ্ছে না, যেটা গত সপ্তাহে ছিল 40 টাকা বা 30 টাকা। সব কিছু ডাবল এবং ত্রিপল ওর দাম বেড়ে গেছে। তাছাড়া সব কিছুর দামই বাড়তি দেখতে পাচ্ছি, চিনির দামও বাড়ছে এবং চিড়া বা দই এগুলোর দামও বেড়েছে। এই মধ্যবিত্ত আমাদের দেশে বা কারণ বাজারে যারা ফিল্ডলি বাজার করে ম্যাক্সিমামই মধ্যবিত্ত। তো যেখানে একজন মানুষ 1 ডজন লেবু নিত সেখানে 2টা নিচ্ছে। আমিও 2টার বেশি লেবু নিতে পারলাম না, কারণ 2টার বেশি লেবু নিলে আমার অন্য বাজার আবার আমি করতে পারবো না। তখন সব কিছুই অল্প অল্প করে নিচ্ছি। দেখা যাক, 2টা লেবুর দাম নিচ্ছে হচ্ছে আপনার 50 টাকা, 100 টাকা করে হালি। এটা বড়টা একটু মাঝারি সাইজ আর কি, বড় বলা যায় না। আসলে আমাদের সকলেরই উচিত এই অতিরিক্ত যে লাভ করে এই লাভের চিন্তা না করে রমজান মাস উপলক্ষে যাতে সাধারণ মানুষ একটু শান্তিপূর্ণভাবে সারাদিনের আহার শেষে ইফতারটা শান্তিপূর্ণভাবে করতে পারে, এই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর সবাইকে বিশেষ করে রমজান মাস তো মানে বছরে বারবার আসে না, সারা বছরে একটি মাসে আমরা রমজান মাস পাই। এই রমজান মাসে সিন্ডিকেট কেউ রাখবেন না, সবার প্রতি আমার এই একটা আহ্বান থাকবে এবং সকলের প্রতি এই অনুরোধটাই থাকবে। অনেকে লেবুর দাম জিজ্ঞেস করে কিনতে পারতেছি না, কারণ লেবুর এত প্রাইস যে সে লেবু নিলে দেখা গেল সে সুগার বা খেজুর নিতে পারবে না, সেজন্য সে লেবুর অপশনটা বাদ রাখতেছে। এখানে আসলে বাজার মনিটরিংয়ে যে ভোক্তা অধিকার ওনাদেরও দেখতে পাচ্ছি না, জানি না ওনারা কী করে। ওনারা যদি একটু আড়তদারদের সাথে বা এটা ক্রয় করা কত আসলে ওনারা আসছিল, ওনারা যখন আসে তখন হয়তো বা লেভেল মানে এটা ফিল্ডটা ঠিক থাকে। ওনারা চলে গেলে আবার এরা এদের মতো করে বাড়িয়ে দেয়। এনাদের আসলে মনে হয় এখানে কঠোরভাবে আইনের প্রয়োগ করা উচিত, এবং যদি জরিমানার বিধানটা আরও বা শাস্তিমূলক কী করা হয় তাহলে হয়তো একজন শাস্তি পেলে বাকিরাও সচেতন হবে। সবথেকে ভালো হচ্ছে আমাদের এই সামাজিক যে প্রচারটা করতে হবে যে এই অতিরিক্ত লাভের আশা বাদ দিয়ে যেটা মুনাফা সেটা রাখবে, এবং সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে রোজা রাখতে পারে এবং সারাদিনের রোজার শেষে যাতে এরা শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারে, এগুলোর হিসেবে মানে সবার উচিত অতিরিক্ত লাভ না করা। এখন দেখতে পাচ্ছি চাহিদার শীর্ষে রয়েছে খেজুরের যে খেজুরগুলো, আমি আজকে খেজুর মানে সামান্য করে নিয়েছি, যেটা আমি আগামী 4-5 দিন চলতে পারবো। তবু আমি দাম জিজ্ঞেস করলাম কয়েকটা দোকানে, যে খেজুরটা গত দিনে 600-700 টাকা ছিল সেটা আজকে 1100 টাকা দাম চাইছে। তো যাই হোক, যেটা বুঝলাম যে 700 টাকার খেজুরে ওটা 1000 টাকার কম দেবে না, 300 টাকা বাড়ছে। বা যেটা আগে 120 টাকা 140 টাকা ছিল ওটা 220 টাকা। মোটামুটি খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে, চিনির দামও বৃদ্ধি পেয়েছে। চিনির দাম যেটা সাদা ওটা হচ্ছে 130 টাকা করে নিচ্ছে, আবার 125 টাকা করে নিচ্ছে। আর যেটা লাল চিনি ওটা 160 টাকা, 40 টাকা ছিল ওটাতে 20 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। সবজির দাম মোটামুটি ঠিক আছে, কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচ 40 টাকা ছিল, 50 টাকা ছিল, আজকে 80 টাকা।